আচ্ছা, এই যে জাহির আলভির যে ঘটনাটা আপনারা সকলেই জানেন, এখানে আমি আর কিছু আলোচনা করব যে কথা শুনে কতটুকুন বোঝা যাচ্ছে জাহির আলভি কতটা খারাপ বা কি ঘটেছিল। ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছেন। একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছেন। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন, এটা তো হয় না, তাই না? আর আমি আসলে কোনো কিছু প্রপারলি গুছায় বলার মতো স্টেটে নাই। দেখেন, এই ভিডিওর মধ্যে আপনি যেটা শুনছেন সেটা হলো যে তার মধ্যে জড়তা তেমন একটা নাই, এটা একটা নেগেটিভ। সে বলছে যে আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আসলে কোনো কথা যখন 80%-এর বেশি সত্য হয় তখন মুখ আটকে যায়, মুখে সেই কথাটা বলতে পারে না। আবার 20%-এর নিচে যদি হয় সেক্ষেত্রে সে জানে পৃথিবীর কেউ তার কথাটা বিশ্বাস করবে না, তখন সে বলতে গিয়ে নানান ধরনের প্রবলেম হয়। ফলে যে 20%-এর কম যদি ঠিক হয় আবার 80%-এর বেশি যদি ঠিক হয়, এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম। খুবই নষ্ট মানুষ বলতে গিয়ে অনেক ধরনের বুঝতে পারে যে কেউ স্বীকার করবে না, তার কথা বিশ্বাস করবে না, এটা ঠিক। আবার 80%-এর বেশি যদি সত্য হয় তাহলে মুখটা আটকে যাবে। যেমন আপনি প্রতিদিন 10 ঘন্টা কাজ করেন, আপনি বলতে পারবেন যে আপনি অনেক কাজ করেন, কাজ করে করে আপনি টায়ার্ড, এটা সেটা। কিন্তু যে 18 ঘন্টা কাজ করে সে কিন্তু বলতে পারবে না, সে আটকে যাবে। তাহলে আপনি লক্ষ্য করবেন যে একজন কাজ করে সব সময় কিন্তু কখনোই বলে না, বলতে পারে না, অন্যভাবে কথাটা ঘুরিয়ে বলে, কোথায় যেন একটা প্যাচ লেগে যায়। তখন আপনি বুঝবেন যে সে কাজ 80%-এর বেশি করে, তার মানে 15, 16, 17, 18 ঘন্টা করে। তো পাথর আমি হয়ে গেছে, এই কথাটা 80%-এর বেশি সত্য হলে মুখে আটকে যেত, বলতে গিয়ে অনেক ইতস্তত, ঘুরিয়ে পেঁচিয়ে শব্দটা মুখে বেশি আসতে চাইতো না। কিন্তু সে স্টেট বলেছে, এটা একটা নেগেটিভ বিষয়। তবে আরেকটা বিষয় হলো যে পরবর্তী জায়গায় আমরা দেখব যে টক্সিক যেটা বলেছে, যেটাকে আমরা সাইকোলজির ভাষায় নার্সিসিজম বলি, বা অতিমাত্রায় হলে ম্যালিগনেন্ট নার্সিসিস্ট বলি। এই জিনিসটা মেয়েদের মধ্যে খুব কমন একটা সমস্যা। তারা যেভাবে স্বামী ভক্তি করে, স্বামীকে নিয়ে সবকিছুই তারা ঘিরে রাখে, তখন হয় কি স্বামীকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝি, অনেক কষাকষি, অনেক গালাগালি, অনেক অত্যাচারটা বেশি হয়। কিন্তু সমাজে আমরা এটা শিখাই না। আমি জানতাম না, আমরা জানি না, এটা খুবই কমন একটা সমস্যা। মেয়েরা যে আবদার করে, মেয়েদের যে পাগলামি, সেই পাগলামিটা আমরা বুঝতে চাই না। কেন? কারণ আমাদের তো অভিজ্ঞতা নাই, সমাজ থেকে ওইভাবে শেখানো হয় না। একটা বিবিসির নাটকে দেখিয়েছিল যে খুবই কম বয়সে একটা মেয়েকে বিয়ে করে, তারপরে সে মেয়েটা ঘাড়ে চড়তো, কোলে চড়তো, মানে বাচ্চা শিশুদের মতো আচরণ করত। তখন ভদ্রলোক খুবই অতিষ্ঠ থাকতো, এত অতিষ্ঠ থাকতো যে সে ভয়াবহ কষ্ট পেত। একটা সময়ে ওই বউটা মারা যায়, তখন সে বুঝলো যে এটা তো ভালোবাসা, এটা তো ইনোসেন্স, এটার মধ্যে তো একটা আলাদা বিশেষ কিছু গুণ আছে। তা আমরা বুঝতে পারি না, আবার নারীরাও এটা বলতে পারে না, বোঝাতে পারে না। প্রতিবেশী যারা আছে তারাও জ্ঞানী গুণী না, বুঝে না। জ্ঞানী তো নাই, আবার বুঝেও না, আবার বুঝলেও তাদের সময় থাকে না, নিজের নিজের নিয়েই ব্যস্ত থাকে।
এক ভদ্র মহিলা ভিডিওতে এসে বলছে যে সে চালাকি করছে, ঢং করছে, অভিনয় করছে, কারণ বিয়ের আগের দিনও তার বাড়িতে আসছিল। তারা তো প্রেম করে বিয়ে করে, পালিয়ে গিয়ে বিয়ে করে। তো সে কিন্তু জাহির আলভিকে খুব নোংরা ভাবে দেখছে যে সেও নাকি ইকরাকে বারবার বলতে গেছে বা বলেছে যে তার স্বামী এরকম সেরকম ভালো না। এ ধরনের অনেক অ্যালিগেশন আসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই যে নার্সিসিজম এবং ম্যালিগন্যান্ট নার্সিসিজম। ইকরা হয়তো সাদাসিধে একটা যেরকম মেয়ে হওয়া উচিত তেমনই হয়তো মেয়ে, কিন্তু সে যে পাগলামিগুলো করতো, যেটা আলভি হয়তো সেটাকে টক্সিক মনে করেছে বা নার্সিসিজম মনে করেছে। ফলে সে একজন সুদর্শন পুরুষ, সে নায়ক, তার সাথে অনেক নায়িকার সম্পর্ক, মেলামেশা, চলাফেরা, তার একটা মজার একটা জগৎ আছে। সেখানে সে কিছু নোংরামি, কিছু জিনিস কন্ট্রোল করতে পারবে না, অনেক কিছু আছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে নার্সিসিজম এমন একটা অসুখ, সেটা যদি স্ত্রী হয় এটা খুবই ভয়াবহ। স্বামী হলে বেশি ভয়াবহ, কিন্তু স্ত্রীরা মেনে নিতে পারে। মারলে স্ত্রীদের খারাপ লাগে না, সেই সময় খারাপ লাগে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে যে স্ত্রী মার খায় সে তার স্বামীকে ছেড়ে চলে যায় না। কিন্তু যদি উল্টাটা হয়, নার্সিসিস যদি মেয়ে হয়, সেক্ষেত্রে পুরুষের জন্য খুবই ভয়াবহ, কারণ পুরুষের পক্ষে সাপোর্টে কেউ থাকে না। আর আর একটা যেটা সমাধান আমি বলেছি যে পুরুষদের শেখাতে হবে যে নারীরা যে পাগলামিগুলো করে এটা আসলে ভালোবেসে করে, পজিটিভ নেচার থেকে করে। তাকে নিয়ে সে বসবাস করতে চায়, তাকে নিয়ে সে ভাবে তার জগতে অন্য কোনো মানুষ নাই। হ্যাঁ, নার্সিসিজম বলতে আসলে ভালোবাসা বোঝায় না। ইকরা যদি অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি পাগলামি জাহিরের সাথে করে, সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে পজেশন বলে। এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে যে মেয়েটা এরকম করে, ভালো না বাসুক, সে তো অন্তত অন্য পুরুষকে নিয়ে ভাবে না। এই জিনিসটা বেশি প্রকাশ পায়।